গার্লিক বাটার চিকেন। এই প্রসেসে কিন্তু আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটি। সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের রেসিপি। আর আমি যে প্রসেসে বানিয়েছি অত্যন্ত একদম সিম্পল এবং সাধারণ প্রসেসে এবং দুর্দান্ত খেতে হয়। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গার্লিক বাটার চিকেনের রেসিপি, একদম আমার নিজস্ব স্টাইলে, একদম সম্পূর্ণ আলাদাভাবে। তো এর জন্য চলুন একটা মশলা বেটে নিচ্ছি। এখানে চারমগজ, কাজু আর পোস্ত আমি এটা ভিজিয়ে রেখেছিলাম মিনিট 15 মতো, দিয়ে বেটে নিলাম। এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এখানে ক্যাপসিকাম আমি দিয়েছি। আপনারা যদি ক্যাপসিকামটা পছন্দ না করেন নাও দিতে পারেন। তো ক্যাপসিকামটা দিলে একটু হেলদি হয় আর টেস্টটাও কিন্তু অন্য রকমের হয়, কারণ ক্যাপসিকামের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে যেটা এই চিকেনের সাথে মিশে একটা দুর্দান্ত রকম স্বাদ দেবে এবং গন্ধটাও কিন্তু অন্যরকম হবে। তো দেখুন এখানে ক্যাপসিকামটা আমি একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। কেটে এই সাদা তেলের মধ্যে একটু হালকা লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। খুব একটা লাল করে ভাজিনি ক্যাপসিকাম, খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু কাঁচা কাঁচা অবস্থায় নামিয়ে নিতে হবে, জাস্ট কাঁচা গন্ধটা কেটে গেলেই। এবার এই কড়াইয়ে যে সাদা তেলটা আছে তার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম 1 চামচের মতো, ছোটো চামচের। যেহেতু মাংসের পরিমাণ কম সেজন্য বাটারটাও কিন্তু ছোটো চামচের 1 চামচের মতো ব্যবহার করলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। অবশ্যই কিন্তু পেঁয়াজটা গ্রেট করে দেবেন, আর যদি আপনারা বাটা দিতে চান তাহলে পরিমাণটা কিন্তু কম দেবেন। গ্রেট করে হলে পেঁয়াজটা এখানে দিলে তেলের পরিমাণটা কিন্তু কম লাগবে, আর যদি বেটে দেন মিহি করে তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লেগে যায়। আর গ্রেট করে দিলে কিন্তু এই পেঁয়াজটা স্বাদটা অনেকটাই ভালো আসে। তো চেষ্টা করবেন পেঁয়াজটাকে গ্রেট করে দিতে, কিংবা খুব ছোট ছোট চপার বোর্ডে আপনারা কেটে নিতে পারেন। এবার দেখুন রসুন এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম। যেহেতু গার্লিক চিকেন সেজন্য রসুনের পরিমাণটা কিন্তু বড় চামচের 1 চামচ ভর্তি দিয়েছি। এবার রসুনটাকে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। আর রসুনটা দেখুন হালকা লাল হয়ে গেছে। আর এই যে হালকা লাল হয়েছে রসুনটা, এর জন্য কিন্তু ফ্লেভারটা আরও স্ট্রং হবে। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা এখানে 400 গ্রামের মতো আছে, তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার এই রসুন আর পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তাতে কি হবে, রসুনের গন্ধটা কিন্তু এই চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। আর চিকেনের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, এরকম সাদা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা আমি জল সহ দিয়েছি, যেহেতু চিকেনের জলটা প্রায় শুকিয়ে গেছে সেজন্য জল সহই দিয়ে দিলাম, আলাদা করে আর জল ব্যবহার করলাম না। দিয়ে এবার এখানে ধনে গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো আমি ব্যবহার করছি। এই মশলাগুলো কিন্তু খুব কম পরিমাণে ব্যবহার করব। আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর খুব সামান্য কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য ব্যবহার করেছি। আপনারা যদি কালার চান তবেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর ঝালের জন্য কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করা যেতে পারে। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে এই ধনে জিরে লঙ্কাটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আরও একবার আমি ঢেকে দেব। মোটামুটি আরও 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে ঢেকে দেবো। আর ব্রয়লার চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আরও ঢাকাটা খুলে। এবার চিকেনটা যখন প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম কাজু, চারমগজ আর পোস্ত, সেই বাটাটা আমি এখানে বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। যেহেতু চিকেনের পরিমাণ কম সেই জন্য কিন্তু 1 চামচই বড় চামচের ভর্তি করে বাটলাম। আর যেহেতু লিকুইড নয় একটু বেশ টাইট করে বেটেছি সেজন্য কিন্তু 1 চামচই এখানে যথেষ্ট। এবার কাজু, চারমগজ আর এই যে আমি পোস্ত দিয়ে মশলাটা বাটলাম এটাকে একটু নেড়ে চেড়ে কিন্তু কাঁচা ভাবটা কাটিয়ে নিয়ে তারপর জল ঢেলেছি। জল দেওয়ার পর দেখুন এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ এবং চিনিটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো লো ফ্লেমে। চিকেনটা এবার মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন ভালোভাবে ফুটে গেছে, আর চিকেনের গ্রেভিটাও কিন্তু অনেকটাই রেডি হয়ে এসছে। চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে শেষের দিকে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি আরও ছোটো চামচের 1 চামচের মতো বাটার। এটা বড় চামচ সেজন্য 1/2 চামচ আমি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম এখানে খুব সামান্য কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। আর আপনারা যদি এখানে গরম মশলা মেশাতে চান অবশ্যই মেশাতে পারেন, কিন্তু আমি বলবো যেহেতু ক্যাপসিকামটা আছে, কসুরি মেথি আছে, একটা অন্যরকম ফ্লেভার দেবে চিকেনের, একবারে মুখের অন্যরকম স্বাদ বদল। তো এরকমভাবে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। ক্যাপসিকামটা দেওয়ার জন্য কিন্তু চিকেনের যে একটা আঁশটে গন্ধ সেটাও কিন্তু কেটে গেছে। তো এবার দেখুন ঢাকাটা আমি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভিং প্লেটে একটা রেডি করে নিচ্ছি।
গ্রেভিটা দেখুন এরকম, যেটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে, সঙ্গে যে কোনো রাইস কিংবা সাদা ভাতের সাথেও খাওয়া যাবে। তো অপূর্ব এই রেসিপিটি দেখতেও যতটি সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর কতটা সিম্পল প্রসেসে আমি বানিয়েছি সেটাও দেখলেন। রেসিপিটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ 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 বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।